লিটল হার্ট ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আমি শারমিন খাতুন। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে প্রখ্যাত ডায়াবেটোলজিস্ট ডক্টর দীপেন্দ্র ভট্টাচার্য। আচ্ছা স্যার, বিগত যত বছর ধরে আপনি যে আমাদের বহন করে আসছেন, তো আমাদের একটা ঘরে ঘরে কমন সমস্যা, এটা হচ্ছে সুগার। সুগার নিয়ে আমাদের বহরমপুরবাসী বা মুর্শিদাবাদ জেলাবাসী বা পুরো বিশ্বের লোক যারা সুগার নিয়ে যে কতটা সচেতন, সেই বিষয়ে আপনি যদি কিছু মূল্যবান মতামত আমাদের জন্য দিতে পারেন। খুব ভালো প্রশ্ন করেছেন। আমি তো 15 বছরের উপর হয়ে গেল বহরমপুরে আসছি। শুধু বহরমপুর নয়, আমার প্র্যাকটিস হয়েছে নর্থ 24 পরগনা জেলাতে, কলকাতার কিছু অংশ। সচেতনতা বলতে গেলে খুবই কম, সুগার নিয়ে আমাদের সচেতনতা খুবই কম। তো যদি সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখো, ভারতবর্ষে এখন 12 জনের মধ্যে একজনের সুগার। রিসেন্ট যে সংখ্যাতত্ত্ব এসছে, প্রতি 12 জনে একজন ডায়াবেটিস রোগী। এবং সবচেয়ে বড় সমস্যা, ডায়াবেটিস রোগীর সিমটম থাকে না, কোনো লক্ষণ থাকে না, উপসর্গ থাকে না, যে কারণে সহজে সে টেস্ট করে না। টেস্ট না করলে তুমি অনেক সময় সুগার জানতে পারবে না। সেজন্য এখন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান এবং সরকারি প্লাস ডাক্তারি এবং প্যারামেডিক্যাল যত রকম প্রতিষ্ঠান আছে, প্রত্যেকের উচিত বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে স্কুলে ক্লাবে বিভিন্ন সংগঠনে গিয়ে একটা করে স্ক্রিনিং করা, একটা গ্লুকোমিটার মেশিন নিয়ে। এটা করলে আমরা অনেক সুগার পেশেন্টকে ধরতে পারি যাদের কোনো সিমটম নেই। ভারতবর্ষে এখন 10 থেকে 18 বছর বয়সের ছেলেমেয়েদের সুগার প্রচুর বাড়ছে দিন দিন। এবং এদের ক্ষেত্রে যদি আমরা স্কুল লেভেল থেকে 10 ক্লাস বা 12 ক্লাসের স্কুল লেভেল থেকে স্ক্রিনিং শুরু করতে পারি, সেটা যথেষ্ট কঠিন কাজ, কিন্তু এটা একটা প্রচেষ্টা হলে আমার মনে হয় সুগার আগে ধরা পড়বে, যাতে সুগারের যে জটিলতাগুলো পরে আসে, সুগারের থেকে হার্টের প্রবলেম আসে, চোখের প্রবলেম আসে, কিডনির প্রবলেম আসে, এগুলো আমরা অনেক আগে থেকে আটকাতে পারবো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি একটা সুগার রোগীর সুগার যখন ধরা পড়লো, তখন তার হার্টের প্রবলেম এসে গেছে, কিডনির প্রবলেম এসে গেছে, সে চোখে কম দেখছে, 3টে সমস্যায় তার এসে গেছে। সুতরাং সেই অবস্থায় তাকে পুরো ঠিক করা খুব মুশকিল হয়ে যায়। আমরা যদি আগে থেকে ধরতে পারি যে হ্যাঁ এর সুগার আছে, এর বংশে সুগার হয়েছে, তাকে আমরা আগে থেকে ধরে দিলাম এর বংশে সুগার হয়েছে, একটু টেস্ট করতে হবে। এইভাবে যদি আমরা সুগার প্রথম থেকে ডিটেক্ট করে ফেলতে পারি, তাহলে আমরা সেইভাবে তার খাদ্য, সেইভাবে তার এক্সারসাইজ, সেইভাবে তার ওষুধপত্র আমরা এইভাবে করতে পারি। এইভাবে করলে আমরা অনেক আগে থেকে এটা আটকাতে পারি। এবং আজকে ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম দেশ সুগার, চীনের পরেই আমরা দ্বিতীয় বৃহত্তম। সুতরাং আমাদের ক্ষেত্রে এত অল্প বয়সে সুগার আসছে। আমাদের এখানে হার্ট অ্যাটাক হয় 20 থেকে 40 বছর বয়সের মধ্যে, হার্ট অ্যাটাক সবচেয়ে বেশি। পৃথিবীতে কম বয়সে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সবচেয়ে বেশি ভারতবর্ষে। এগুলোকে আমরা আটকাতে পারি। কিডনি ডিজিজ তুমি যদি দেখো, সুগার পেশেন্টকে তুমি যদি প্রত্যেক বছর তার ইউরিন টেস্ট না করো, পেচ্ছাপ পরীক্ষা না করো, রক্ত পরীক্ষা না করো, সে জানতেও পারবে না কবে তার কিডনি খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আগে থেকে টেস্ট করলে আমরা রেগুলার এগুলোকে ধরতে পারি, সেইভাবে ওষুধ দিয়ে, সেইভাবে ডায়েট চার্ট করে দিয়ে আমরা তাকে আটকাতে পারি, সেই কিডনির ড্যামেজ হওয়া থেকে আটকাতে পারি। সুতরাং আমার বক্তব্য যে আমরা সচেতনতা বাড়াতে গেলে শুধু ডাক্তার বসে চেম্বারে 40-50 জন পেশেন্টকে বলে দিল, সেই গিয়ে তার গ্রামে শহরে বললো, তাতে হবে না। এটা একটা সম্পূর্ণভাবে গভর্নমেন্টের লেভেল থেকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে তাদের সঙ্গে করে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যত প্যারামেডিক্যাল অ্যাসোসিয়েশন, পলিটিক্যাল পার্টি, সবার একটা ওভারঅল ইনভলভমেন্ট করে আমরা এটাকে আটকাতে পারবো। আমরা আটকাতে পারবো মানে সুগার আমরা আগে থেকে ধরতে পারবো এবং তার কমপ্লিকেশন জটিলতাগুলো আমরা আগে থেকে আটকাতে পারবো। আচ্ছা স্যার, বর্তমান লাইফস্টাইলে সুগারের মেন কারণ, তো এর প্রতিকার কি? লাইফস্টাইল বলতে আমরা 3টে জিনিস বুঝি। একটা হচ্ছে খাদ্যাভ্যাস, একটা হচ্ছে পরিশ্রম, যে কোনো রকম এক্সারসাইজ, আরেকটা হচ্ছে নিদ্রা, সুনিদ্রা। এই 3টে জিনিস একসঙ্গে এখন লাইফস্টাইলের মধ্যে পড়ে। যে 3টেই আমাদের কাজের প্রকৃতি এমন ভাবে পরিবর্তন হয়েছে যে আমরা সবসময় সেটা মানতে পারছি না। যে সমস্ত খাদ্যগুলো সুগারের জন্য উপকারী, সেই খাদ্যগুলো সবসময় কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে ফ্রিজে পাওয়া যাচ্ছে না। যে সময়ে আমার খাওয়া উচিত সেই সময় আমার কর্মস্থলে থাকার জন্য আমি টাইমে খেতে পারছি না, এবং যে খাদ্যটা খেতে হবে সেটাও সেই জায়গায় পাচ্ছি না। আর দীর্ঘক্ষণ রাত্রেও অনেকে কাজ করতে হচ্ছে, কর্পোরেট সেক্টরে রাত্রি জেগে বিভিন্ন কাজ করতে হচ্ছে, আমি ঘুমেরও সময় কম পাই। এই যে সমস্ত কারণগুলো, এই কারণগুলোর জন্য সুগার অনেক বাড়ছে ডেফিনেটলি। তুমি জিম ঘটিত কারণ এবং লাইফস্টাইল ঘটিত কারণ, এই দুটো কারণ একসঙ্গে মিলে সুগার তৈরি হয়। মেন কারণ ভারতবর্ষে এখন মেন কারণ ডেফিনেটলি লাইফস্টাইল। আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গেছে। তাও মানুষকে মোটিভেট করতে হবে যে তুমি রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চেষ্টা করবে, তুমি রাত্রে ইলেকট্রনিক মিডিয়া না দেখে ভোরবেলা তুমি উঠে গিয়ে উইদিন 5 AM, সকালে 5টার মধ্যে তুমি উঠে গিয়ে তুমি ইলেকট্রনিক মিডিয়ার কাজটা করো। কিন্তু রাত্রে তুমি দুপুরে কিন্তু জানবে না। এই অ্যাডভাইসটা দিলে পেশেন্ট কিন্তু রাত্রে অনেকটা বেনিফিট হয়। বেশি রাত্রির ইলেকট্রনিক মিডিয়ার সামনে থাকা মানে তোমার ব্লাড প্রেশার, ব্লাড সুগার,
কোলেস্টেরল সমস্ত জিনিসই বৃদ্ধি হবে। একদম ঠান্ডা ভাষে তোমাকে বলতে হবে তুমি তোমার সঙ্গে কিছু ফল, তোমার সঙ্গে কিছু ছাতু জাতীয় জিনিস, তোমার সঙ্গে কিছু রুটি যদি পারো বাড়ি থেকে নিয়ে এসো। তুমি কাজের জায়গায় যখন কিছু পাচ্ছ না তুমি খেয়ে নাও, দুটো ছোট টিফিন বাটি করে এই ধরনের খাদ্য নিয়ে আসা যায়। কিন্তু মানুষকে সেটা মোটিভেট করতে হবে। মানুষ বাইরে একটা ফাস্ট ফুডের কাউন্টারে গিয়ে রোজই যদি ফাস্ট ফুড খায় তাহলে সে কখনোই তার ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবে না। এইভাবে মানুষকে সব জাগ্রত করতে হবে। আর যেটুকু সময় তুমি পারো, 8 ঘন্টা হোক 20 মিনিট হোক, তুমি হাঁটো। কিভাবে হাঁটো? ধরো একজন বিজি এক্সিকিউটিভ, সে অফিসে যাবে গাড়ি করে, ন্যাচারালি তাকে বলতে হবে তুমি 2 স্টপেজ আগে বা 1 স্টপেজ আগে নামো, গাড়ি থেকে নেমে গাড়ি ছেড়ে দাও, তুমি নিজে হেঁটে অফিসে যাবে। তাহলে সে ওই 20 মিনিট হাঁটলো, 30 মিনিট হাঁটলো, সেটা তাহলে একটা রেগুলার এক্সারসাইজ হবে। এইভাবে মানুষকে তার কাজের মধ্যেই বলে দিতে হবে যে এই রাস্তা আছে তোমার লাইফস্টাইল চেঞ্জ করে। এই হচ্ছে এইভাবে একটা জিনিস করে সমস্ত মিডিয়াতে এটা ছেড়ে দিতে হবে, সেইভাবে প্রচারটা হবে। এগুলো আমাদের দায়িত্ব করা। আমরা এগুলো যদি করি এবং সেই সঙ্গে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমাদের সঙ্গে থাকে, আমরা মানুষকে লাইফস্টাইল সম্বন্ধে এইভাবে বোঝাতে পারি, যাতে তুমি তোমার কাজও মেনটেন করলে তোমার লাইফস্টাইল ঠিক থাকে। আচ্ছা স্যার, লাস্ট কোশ্চেন আপনাকে, যে শরীরের কি কি উপসর্গ দেখলে আমরা বুঝতে পারবো বা কোনো মানুষ বুঝতে পারবে যে তার সুগার হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রেই সুগারের উপসর্গ বোঝা যায় না, যার জন্যই এই প্রশ্নটা আসছে যে আমরা খুব কম বয়স থেকে 18 থেকে 20 বছরের মধ্যে আমরা স্ক্রিনিং শুরু করবো, যেহেতু সুগারের উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রচন্ড স্ট্রং উপসর্গ পাওয়া যায়, সেই উপসর্গগুলো আমাদের জানতে হবে। একটা হচ্ছে একটা মানুষ হঠাৎ করে তার ওয়েট লস হলো, ধরো 4 থেকে 6 মাসের মধ্যে তার 8 থেকে 10 কেজি ওয়েট লস হয়ে গেল। সে সবসময় ক্লান্ত বোধ করছে, সে সবসময় তার খিদে পাচ্ছে, খুব ঘন ঘন খিদে পাচ্ছে, ঘন ঘন তার প্রস্রাব হচ্ছে। এই ধরনের উপসর্গ থাকা মানে সেটা ডেফিনেটলি একদম স্ট্যাম্প হয়ে গেল যে সে তার ডায়াবেটিস এসছে, তখন তুমি তাকে অ্যাডভাইস করবে। কিন্তু এই উপসর্গটা খুব কম লোকের মধ্যে পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন পেশেন্ট অন্য কারণের জন্য তুমি ডাক্তারের কাছে চিকিৎসা করাতে এসছেন, ডাক্তারবাবু তাকে টেস্ট করাতে লিখে রুটিন লেখেন, যেমন সুগার অ্যাডভাইস করলেন, দেখা গেল তার হাই সুগার, সে কিন্তু জানে না। এইভাবে ধরা পড়ে বেশিরভাগ। আর কিছু কিছু স্পেসিফিক সিমটম ছেলেদের আর মেয়েদের আছে, যেটাও জানতে হবে। ছেলেদের পুরুষদের মাথায় একরকম ছত্রাকের আক্রমণ হয়, সেই জন্য বহু পেশেন্ট আমাদের দেশে স্কিনের ডাক্তারের কাছে, চর্মরোগের কাছে গিয়ে জিজ্ঞেস করা, চিকিৎসা করাতে যায়। এটা সুগার খাওয়ার একটা খুব বড় লক্ষণ পুরুষের ক্ষেত্রে। পুরুষদের মাথায় ছত্রাকের আক্রমণ হয়, সেটার জন্য তারা যায় এবং সেখানে দেখা গেছে 100 জনের মধ্যে 90 জনই যাদের এরকম লক্ষণ রয়েছে তাদের ডায়াবেটিস রয়েছে। এইভাবে ধরা পড়ে। মেয়েদের ক্ষেত্রে তাই, মেয়েদের ক্ষেত্রে সন্তানের জায়গায় একরকম ফাঙ্গাস হয়, সেটা অত্যন্ত চুলকানো হয় এবং সেখান থেকে কিছু সাদা ধাতু জাতীয় জিনিস বেরোয়। এই নিয়ে মেয়েরা যায় স্ত্রীরোগের ডাক্তারের কাছে, এবং স্ত্রীরোগের ডাক্তার তখন বলে যে তুমি সুগারটা করো, তখন দেখা যায় মেয়েদের সুগার ধরা পড়ে। এই দুটো খুব কমন সিমটম ছেলে আর মেয়েদের, যা দিয়ে আমরা সুগার ধরতে পারি। এটা আমরা খুব কমনলি পাই। কিন্তু 50%, অলমোস্ট 50% ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না, তাদেরকে ধরতে হবে তোমাকে। আর একটা জিনিস হচ্ছে, যার বাবা বা মা যে কোনো একজন অথবা দুজনেরই সুগার আছে, তাদের ক্ষেত্রে একদম খুব আর্লি বয়স থেকেই সুগারের স্ক্রিনিং করতে হবে। তো শেষে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, লিখিতের তরফ থেকে এবং গোটা বহরমপুরবাসীর তরফ থেকে। আপনার যে মূল্যবান মতামত আমাদের জন্য তুলে ধরেছেন, আশা করি আপনারা সবটাই শুনলেন এবং বুঝলেন। তো আপনারা যারা যারা এরকম সমস্যায় ভুগছেন বা ফেস করছেন, তো এই বিষয়ে আরো কিছু নতুন তথ্য জানার জন্য বা কিছু বলার জন্য যদি আপনি আসতে চান, তো আমাদের জুকিরহাটে এসে যোগাযোগ করবেন ডক্টর দিব্যেন্দু ভট্টাচার্য স্যারের সঙ্গে। আর যদি আপনি না পারেন তাহলে পরে আপনার ফোনেও যোগাযোগ করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিন। আমরা সব ইনফরমেশন দিয়ে দেবো, স্যার কবে আসছে বা কিভাবে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, সমস্তটা।